আজ কিন্তু পাঁচমেশালি দিয়ে মাছের মাথার তরকারি করব, সেটাও আবার উচ্ছে দিয়ে। খেতে কিন্তু এই তরকারিটা দারুণ হয়। আর কালকের যে বড় মাছটা এনেছিল না, সেই মাছের মাথাটা দিয়েই কিন্তু এই চচ্চড়িটা বানিয়েছি। আর এই চচ্চড়িটা দারুণ সুন্দর হয়েছিল। আর এই পাঁচমেশালি দিয়ে আমি একবার বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি। আমি প্রথম যখন রান্না করেছিলাম তখন আমাকে আমার মা বলেছিল খিচুড়ি বানাতে, তো খিচুড়ি জানতাম সব কিছু দিয়েই হয়, সেই ভেবে আমি কিন্তু উচ্ছেও দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। খেতে একদম খিচুড়িটা তেতো হয়ে গিয়েছিল, কিন্তু তবুও বাবা মা ভালোবেসে খেয়ে নিয়েছিল। যাকগে, সেসব কথা যাক। মাছের মাথা দিয়ে ডাল তো অনেকবার হয়েছে, তাই ভাবলাম মাছ চচ্চড়ি বানিয়ে দিই। তো মাছের মাথা নিয়েছি, আর কুমড়ো নিয়েছি, উচ্ছে নিয়েছি, বেগুন নিয়েছি। আর আমি কিন্তু কুমড়োর খোলা সমেতই কেটে নিয়েছি। কুমড়োর খোলা সমেত নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো কড়াতে এদিকে তেলটা গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু আমি উচ্ছেটা দিয়ে দিলাম। আর উচ্ছের মধ্যে অল্প একটু কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে উচ্ছেটা একদম ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আমি তুলে নিয়েছি। এবার কড়াই ওই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম মাছটা। তো মাছের মুড়োটা দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে মাছের মুড়োটা কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন মাছের মুড়োটা একদম লাল করে ভাজা হয়ে গেছে, মাছের মুড়োটাও কিন্তু তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু, কুমড়ো আর বেগুন, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা একটু অল্প পরিমাণেই দিতে হবে, যেহেতু উচ্ছের তেতোটা লাগবে, তাই বেশি নুন দিলে তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দিয়ে এবার শুধু সবজিগুলোকে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চাইলে মাঝে মধ্যে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলো ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু নুন আর লঙ্কা আর তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি। খেতে এইভাবে দেখবেন অসাধারণ হয়। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর দেখুন এদিকে সবজি ভাজা হতে হতে প্রায় গলেই এসেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম মাছের মুড়োটা। দিয়ে এবার মাছের মুড়োটা ভালো করে ভেঙে দিতে হবে, যাতে মাছের মুড়োটা গোটা না থাকে, আর তরকারির মধ্যে একদম মাছের স্বাদটা যেন ভালোভাবে চলে যায়। তো মাছের মুড়োটা একটু ভেঙে দিয়ে আবারও সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু এর সাথে উচ্ছেগুলো ভাজা রাখা দিয়ে দিয়েছি। আর অল্প একদম একটু জল দিলাম, ওই হাফ কাপ জলের মতো। বেশি জল দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। এবার জলটা শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর অবশ্যই খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আজকের মতো রেসিপিটা হয়ে গেল, কালকের আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।